যখন উঠেছিলাম এমনি লোকজন কম ছিল, কথা বলতে মন চাইছিল না। হাদিস শরীফে এসেছে, রাসূল বলেন যে মান তারাদ্দা মিন জাবালিন, আত্মহত্যার, আত্মহননের, সুইসাইডের বিভিন্ন পদ্ধতি আছে। আমার দেশে এক একজন এক এক কায়দা। মনে রাখুন, ইসলামে যে জিনিসগুলো বিশ্বাস না করলে আল্লাহর দরবারে মুমিন তথা একজন বিশ্বাসী বান্দা হিসাবে গণ্য হওয়া যায় না, তার ভিতরের এক গুরুত্বপূর্ণ বিষয় হলো আতুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তোমার ভাগ্যে যা কিছু ঘটে সব আল্লাহর পক্ষ থেকে ঘটে, এই বিশ্বাসের নাম ঈমান। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন। বলুন সুইসাইডের কারণ, তো এক কথায় এর অ্যানসার যে মানুষ সুইসাইড করে ভাগ্যের লেখনকে মেনে নিতে, বলুন, ব্যবসায় লস হয়েছে, 30 লাখ টাকা ঋণ, চতুর্দিকে ঋণের জালে জড়িয়ে ব্যাস ও মেনে নিতে পারলো না, সুইসাইডের রাস্তা বেছে নিল। কোরআন এটাও নিষেধ করেছে। লোকে অন্যের জীবনের ব্যাপারে তুমি সতর্ক পরে হও, আগে তোমার নিজের জীবনটাকে মূল্যায়ন করতে শেখো। বিশ্বের দরবারে দাঁড়িয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তারাদ্দা মিন জাবালি। আমি একটু আগে বলছিলাম যে সুইসাইডের বিভিন্ন পদ্ধতি আছে, যার এক পদ্ধতি হলো পাহাড় থেকে ঝাঁপ দিয়ে মরা। দেখুন আমাদের নবীর এ ব্যাপারে বক্তব্য কি। বিশ্বনবী বলেন, মান তারাদ্দা মিন জাবালিন ফাকাতালা নাফসাহু। প্রিয় রাসূল বলেন, কেউ যদি পাহাড় থেকে ঝাঁপ দিয়ে মারা যায়, ফাহুয়া ফি নারি জাহান্নামা। রাসূলুল্লাহ বলেছেন তার জায়গা হলো জাহান্নাম। তার জায়গা কোথায়? জোর করে বলেন। যে পাহাড় থেকে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দিল, নবীজি বলেন তার জায়গা। শুধু জাহান্নাম বলে রাসূল ছেড়ে দেননি, আরেকটু বলেছেন ইয়াতারাদ্দা খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা। নবীজি বলেছেন আর জাহান্নামের ভিতরে তার শাস্তি হলো। জাহান্নাম কি বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, বাংলায় বাঙালিরা যেটারে বলে নরক, যদিও স্বর্গ নরক আর জান্নাত জাহান্নাম দুটো এক জিনিস নয়। আমি আরেকবার বলছি, যদিও স্বর্গ নরক জান্নাত জাহান্নাম দুটো এক জিনিস নয়। জি, সব আপন জায়গায় থাক। যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, নবী বললেন জাহান্নামে তার শাস্তি হলো সে জাহান্নামের ভিতরে পাহাড় থেকে ঝাঁপ দেবে, নাউজুবিল্লাহ, এবং এটাই তার জাহান্নামের দীর্ঘস্থায়ী শাস্তি। পরে আবার বললেন, আল্লাহ পাকের রাসূল আবার বললেন, ও সাহাবীরা মনে রাখো, ওমান ইয়াতাহাসসা সুম্মাহু ফাকাতালা নাফসা ও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী আমার আবার বললেন, কেউ যদি পয়জন পান করে, বিষ পান করে এবং তার জীবনটাকে যদি শেষ করে দেয়, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ফাসুম্মুহু ফি ইয়াদিহি
ফায়াতাহাসসাহু ফি নারে জাহান্নামা খালিদাম মুখাল্লাদান ফিহা আবাদা। প্রিয় নবী আবার বললেন, ও সাহাবীরা মনে রাখো, কেউ যদি বিষ পান করে মারা যায়, কেউ যদি বিষ খেয়ে মারা যায়, আল্লাহ পাকের রাসূল বললেন ফাহুয়া ফিন্নার আই ফাহুয়া ফি নারি জাহান্নামা, তারও জায়গা হলো জাহান্নাম। ফাসাম্মুহু ফি ইয়াদিহি, জাহান্নামের আগুনে তো সে জ্বলবেই। পরন্ত প্রিয় নবী বললেন, ও সাহাবীরা মনে রাখো, আমি আল্লাহ পাকের রাসূল বলছি, জাহান্নামের ভিতরে আল্লাহ তাকে বিষের বোতল ধরিয়ে দেবেন। ফায়াতাহাসসাহু ফিহা খালিদাম মুখাল্লাদান আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী আমার বললেন, আর এটাই হবে জাহান্নামের ভিতরে তার চিরস্থায়ী শাস্তি। নাউযুবিল্লাহ বলুন, আর একটু জোর করে বলুন। আমার কথা শুনছেন সবাই নাকি? হ্যাঁ, তাহলে অন্য কোন মানুষকে মারা, হত্যা করা, মার্ডার করা, জখম করা, অন্যের রক্ত নিয়ে খেলা করা, এ তো বহু 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 দূরের কথা। তুমি নিজেও তোমার জীবনটাকে শেষ করে দিতে পারবে না, তোমার জীবনটাও তোমার কাছে আমানত। নবী কতগুলো কথা বলেছেন হাদিসে, মন রাস্তার দিকে দিলে হবে না ভাই, আমার কথা শুনতে হবে। একে, পাহাড় থেকে ঝাঁপ দেওয়া। দুইয়ে, জোর করে বলে না, দুইয়ে নাম্বার 3, নবীজি এর পরে বললেন ওমান কাতালা নাফসাহু বিহাদিদাতিন, কেউ যদি কোন লৌহ যন্ত্র দিয়ে নিজেকে আঘাত করে এবং লৌহ যন্ত্র নিজের বুকের ভিতরে ঢুকিয়ে দিয়ে যদি সুইসাইড করে, নবীজি বলছেন ফাহুয়া ফি নারে জাহান্নাম, তার জায়গা জাহান্নাম। শুনছেন নাকি? তার জায়গা কোথায়? জাহান্নাম। এরপরে আবার বলছেন ফাহাদিদাতুহু ফি ইয়াদিহি, আর জাহান্নামের ভিতরে আল্লাহ ওই রকম একটা লৌহ যন্ত্র ধরিয়ে দেবেন। ফায়াজাউ বিহা, আর সে ওই যন্ত্রটা নিয়ে তার বুকের ভিতরে ঢোকাতে থাকবে। খালিদাম মুখাল্লাদান ফিহা আবাদা, এটাই জাহান্নামে তার চিরদিনের শাস্তি। নাউযুবিল্লাহ বলেন। তাহলে কয়টা কথা হয়েছে বলুন বলুন? 3টে। এবার বুখারী শরীফের আরেকটা হাদিস নেন। নবীজি বলেন আল্লাযী ইয়াখলুকু নাফসাহু, আল্লাযী ইয়াখনুকু নাফসাহু, এর মানে তো আপনারা বুঝবেন না, তবু আমি ইবারত গুলো বলছি একটু বরকতের আশায়, আর নইলে এর প্লেন বাংলাগুলো বললে আমারও খুব একটা ভালো লাগতো না। মন দেন আমার দিকে। নবীজি বললেন আল্লাযী ইয়াখনুকু নাফসাহু, কেউ যদি আমাদের দেশে দেখবেন আত্মহননের, আত্মহত্যার, সুইসাইডের আর এক পদ্ধতি আছে, নিজে নিজে গলায় ফাঁস দিয়ে মরা, আছে না নেই? আছে। এ ব্যাপারে নবীজি বললেন আল্লাযী ইয়াখনুকু নাফসাহু, সহিহ বুখারীর হাদিস। নবীজি বললেন কেউ যদি গলায় ফাঁস লাগিয়ে মরে, ফাহুয়া ফিন নার, তার জায়গা জাহান্নাম। ফায়াখনুকুহা ফিহা, নবীজি বললেন জাহান্নামের ভিতরেও সে ওইরকম ফাঁস লাগাবে। শুনছেন নাকি? তদানীন্তন আরবে আত্মহননের আর এক পদ্ধতি ছিল,
যদিও সে পদ্ধতিটা আমি একটু আগে টাচ করেছি, কিন্তু এখানে অন্য শব্দ এসেছে। আল্লাহ পাকের রাসূল বললেন, ও সাহাবীরা মনে রাখো, ওয়ায়াতুনুহা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি আত্মহননের পদ্ধতি হিসাবে বেছে নেয় নিজের বুকের ভিতরে তীর ঢুকিয়ে দেওয়া, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার জায়গা হবে জাহান্নাম। আর সে জাহান্নামের ভিতরে দুনিয়ায় এ আবার কি প্রশ্ন দিয়েছে? এ হবে না, এখন আমার বক্তব্যের প্রাসঙ্গিকতা আজকে আলাদা হবে না, ছাড়ুন। যেটা বলছিলাম, তো কেউ যদি বুকে তীর ঢুকিয়ে দিয়ে মরে, নবী বললেন তার জায়গা, জোর করে বলেন, জাহান্নাম। আর জাহান্নামের ভিতরে চিরদিন তার ওই শাস্তি হবে। এখানে চিরদিনের মর্ম দীর্ঘস্থায়ী, কারণ কোন ব্যক্তির কলবে একটি অণু অথবা পরমাণু পরিমাণ ঈমান যদি থাকে, তো সে চিরস্থায়ী জাহান্নামে থাকবে না। এই জন্য শব্দটা চিরস্থায়ী না বলে দীর্ঘস্থায়ী বলা ভালো। জাহান্নামে তার দীর্ঘস্থায়ী এই শাস্তি। তাহলে এই এতগুলো হাদিস শোনার পরে এবার বলুন, সুইসাইড করা, আত্মহত্যা করে নিজের জীবন শেষ করে দেওয়ার জায়গা ইসলামে আছে? আরেকটু জোর করে বলুন। আচ্ছা, এই আত্মহত্যা বা আত্মহননের বিরুদ্ধে ইসলাম যত কথা বলেছে, যদিও আমি সব ধর্মের ছাত্র নই, তবু আমি যতটুকু জানি ভাই, আত্মহননের বিরুদ্ধে ইসলাম যত কথা বলেছে, পৃথিবীর কোন ধর্ম এত কথা বলেনি। আত্মহননের বিরুদ্ধে মানুষের জীবনের মূল্যায়ন করতে যে, মানুষের মূল্যবান জীবনের মূল্য, প্রকৃত মূল্য বুঝিয়ে দিতে যে ভূমিকা হযরত মুহাম্মদ বিশ্বের দরবারে দাঁড়িয়ে নিয়েছিলেন, পৃথিবীর অন্য কোন মহাপুরুষ এই ভূমিকা নিয়েছেন আমার জানা নেই। এবার কার কথা বলবেন বলুন? চাই বিদ্যাসাগরের কথা বলুন, চাই স্বামী বিবেকানন্দের কথা বলুন, চাই রামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলুন, যার কথাই বলুন, জি, বিশ্বের দরবারে আত্মহত্যার বিরুদ্ধে মুখ খুলে মানুষের জীবন বাঁচানোর জন্য যে ভূমিকাটা হযরত মুহাম্মদ নিয়েছেন, পৃথিবীর অন্য কোন মহাপুরুষে নিয়েছেন আমার জানা নেই। কারো জানা থাকলে আমারে বলবেন। হাদিসে একটা নয়, দুটো নয়, এক হাদিসে এসেছে কি জানেন? মুসলিমের হাদিসে এসেছে, সহিহ মুসলিমের হাদিসে, উতিয়ান নবীজু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাজুলিন কাতালা নাফসা। কোন মুসলমান মারা গেলে জানাজা হয়? হ্যাঁ না বলেন। মুসলমান মারা গেলে জানাজা হয় না? হয় না? হয়তো হয়। এবং মৃত মানুষদের প্রতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানে সদাচরণ করতে শিখিয়েছেন, একজন মরা মানুষের প্রতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সদাচরণ করতে শিখিয়েছেন, আমরা ঠিক একজন মুসলিম মারা গেলে সেইভাবে তার প্রতি সদাচরণটা করি। হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, মরে গেছে তার গোসল যারা দেয় আস্তে আস্তে দেয়। হ্যাঁ না বলেন? জোর করে বলেন। হ্যাঁ, তাকে সাবান মাখানো থেকে নিয়ে, আতর দোয়া থেকে নিয়ে, কর্পূর ছড়ানো থেকে নিয়ে, এবারে
তার জন্য একটা সাদা কাফনের কাপড় পরানো থেকে নিয়ে জানাজা নামাজ থেকে নিয়ে কবরস্থ করা পর্যন্ত, কবরস্থ হয়ে যাবার পরেও কবরের ধারে দাঁড়িয়ে তার জন্য ক্ষমা প্রার্থনা। কার কাছে বলুন? বলুন কার কাছে? তো যে একজন মানুষ মারা গেলে যে সদাচরণটা তার প্রতি ইসলাম করতে শিখিয়েছে, আমার জানা নেই যে দোসরা কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সদাচরণ করতে শিখিয়েছেন তা পৃথিবীর দ্বিতীয় কোন মহাপুরুষে শিখিয়েছে? দেখান। চলুন, এটা আমার বলবার ইচ্ছা ছিল না। তো নবীজির জামানায় কেউ মারা গেলে বিশ্বনবী নিজে তার জানাজা পড়তেন। কি পড়তেন? জোর করে বলে না। আরে বাবা, নবী বেঁচে থাকতে জানাজার ইমামতি করবেন, দ্বিতীয় কারো সাহস আছে? হ্যাঁ না বলে? আছে? নেই, নেই। কারণ কি? অল ওয়ার্ল্ডের তাম পৃথিবীর সবাই তার ছাত্র। কার ছাত্র? জোর করে বলে না। হ্যাঁ, তিনি বলেছেন বিশ্বের দরবারে দাঁড়িয়ে, বলেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীতে শিক্ষক রূপে এসেছি। আরেকটু, আমি সবার শিক্ষক। আমি হ্যাঁ, অথচ আমি কারোর কাছে লেখাপড়া শিখিনি, আমাকে শিখিয়েছেন ডাইরেক্ট আল্লাহ। আর একটু মন খুলে বলুন, কেউ তার গুরু নন, অথচ সবাই তার ছাত্র। আমার ব্যাখ্যা করার সময় নেই। একজন সায়েন্টিস্ট কেন? হযরত মুহাম্মাদের ছাত্র। একজন স্কলার কেন? হযরত মুহাম্মাদের ছাত্র। একজন যোদ্ধা সে কেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র? একজন অর্থনীতিবিদ সে কেন হযরত মুহাম্মাদের ছাত্র হতে যাবে? একজন রাজনীতিবিদ সে কেন হযরত মুহাম্মাদের ছাত্র? আমার এ ব্যাখ্যা করবার অবকাশ আজকে নেই। সময় থাকলে সবগুলোই বুঝিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। স্কুলের একজন মাস্টার সে কেন হযরত মুহাম্মাদের ছাত্র? মাঠের একজন রাখাল সে কেন হযরত মুহাম্মাদের ছাত্র? রাস্তার ধারে বসে জুতো সেলাই করা একজন চর্মকার সে কেন হযরত মুহাম্মাদের ছাত্র? একজন বিজনেসম্যান সে কেন হযরত মুহাম্মাদের ছাত্র হবে? আল্লাহ চাইলে তা কোরআন আর হাদিসের তথ্য দিয়ে বুঝিয়ে দেওয়ার মতো সময় থাকলে দিতে পারবো। আমার কথা বুঝতেছেন? তো রাসূলুল্লাহ, আমার বক্তব্য যদিও আজকে এখানে নয়, শুধু এতটুকু বোঝাতে চাচ্ছি, এতটুকু বুঝুন যে রাসূলুল্লাহ থাকতে কারো সাহস আছে? কারো সাহস আছে জানাজা পড়াবে? জোর করে বলে না পড়াবে? রাসূলের জামানায় একটা লাশ আনা হলো। উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাজুলিন, একজন পুরুষ লোকের লাশ এনে হাজির করা হলো। কাতালা নাফসাহু, সে লোকটা আত্মহত্যা করেছে। কি করেছে বলেন? হ্যাঁ, সুইসাইড করেছে। হ্যাঁ, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে ফালাম ইউসাল্লি আলাইহি, বিশ্বনবী তার জানাজা পড়লেন না। বললেন আমি জানাজা পড়বো না, তোমরা পড়ে দাও। বিশ্বনবীর এই আত্মহত্যাকারীর জানাজা নামাজে শরীক না হওয়াটা, তার শেষ কাজে শরীক না হওয়াটা এটাই প্রমাণ করে যে তোমরা যারা বেঁচে আছো জীবনের মূল্যায়ন করো। যখন মন চাইবে বিষ খেয়ে গলায় দড়ি পড়ে ট্রেনে ঝাঁপ দিয়ে তোমার জীবনটাকে শেষ করে দেবে, জীবন অত সহজ নয়। কি আমার কথা বুঝতেছেন নাকি? হ্যাঁ, এরপরে যদি কেউ এই কাজ করো তো তোমাদের নবী হযরত মুহাম্মদ তার শেষ কাজটাতেও শরীক হবেন
না, তার শেষ কাজে হযরত মুহাম্মদ অংশ নেবেন। এটাই এটাই জি বিশ্ববাসীর জন্য একটা ধমকি, একটা হুমকি। কেউ তোমরা আত্মহননের রাস্তা বেছে নিও না। এবারে বলুন, আমার ওয়াজ এই পর্যন্ত যারা শুনেছেন, বলুন আত্মহননের রাস্তা যদি বেছে না নেওয়া যায়, তো লোকের রক্ত নিয়ে খেলা করার অনুমতি ইসলামে থাকতে পারে? আমার কথা কি বুঝতেছেন? মানুষের রক্ত নিয়ে খেলা করার অনুমতি নিশ্চয়ই ইসলাম দিতে পারে, পশ্চিম কালো পারে না। জি, আমি সবে দুটো পর্যায়ে টপকেছি। এক নম্বরে বলেছি একজন ইমানদারের জীবনের মূল্য, দুই নম্বরে বলেছি সুইসাইডের ফলাফল, এবং এর ভিতর দিয়ে এটা বোঝাতে চেষ্টা করেছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ সুইসাইড করে মরবে রাসূলুল্লাহ এটাতেও সমর্থন দেননি, বরং রাসূল তার নিন্দা করেছেন। এবং সুইসাইডের ফলাফল কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বিশ্ববাসীর কাছে উপস্থাপন করেছেন। তো মুসলমানদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষের জীবনের কতটা মূল্য, এ থেকে তো খানিকটা অনুমিত হয়। আমি বক্তব্য ছাড়ছি, মুফতি সাহেব এসেছেন। নারায়ে তাকবীর, আর একটু জোর আওয়াজে নারায়ে তাকবীর। জামিয়া রহমানিয়ার ডিরেক্টর মুফতি সাহেব হুজুর কিবলা, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত, নারায়ে তাকবীর। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, প্রাণ ভরে নারায়ে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত, অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত, মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। আমরা যারা রাস্তাঘাটে সাইডে দাঁড়িয়ে আছি, আজকে হাঁটবার একটু অসুবিধা হচ্ছে, আমরা বুঝতে পারছি। আমি আপনাদের কাছে